আজকে বোনের বিয়ে, সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাব। আমি রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও রেডি করে নিয়েছি। তো সবাই আমরা কেমনভাবে রেডি হয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সকলকে সৌমিলি সারাদিনের আরও একটি নতুন দিনে ওয়েলকাম জানিয়ে দিনটি শুরু করলাম। তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো। আমরাও বর্তমানে সবাই ভালো আছি। ছেলের শরীরের আর কোনো অসুবিধাই নেই, কালকে সকালের পর থেকে সম্পূর্ণ এখন সুস্থ আছে। তবে হালকা যেহেতু গ্যাস হয়েছিল, গ্যাসের ওষুধ খাবে। তো চলো, আজকে বোনের বিয়ে, সবাই তাড়াতাড়ি বেরিয়ে যাব। তো সকালবেলা আমি উঠে এখনো ব্রাশ করিনি, ব্রাশ হাতে নিয়ে তোমাদের সামনে এলাম। সকালবেলা টুকটাক যা কিছু কাজকর্ম আছে সেগুলো সেরে নেব। যেহেতু সকালবেলাই বেরিয়ে যাব, সেই কারণে একদম স্নান টান সেরে পুজো করে নিজে একটু হালকা চা খাবো, ওদেরকেও একটু টুকটাক খাওয়া দাওয়া করিয়ে তারপরে বেরোবো। কারণ ওখানে পৌঁছে যাওয়া মানে অনুষ্ঠানের মধ্যেই ঢুকে যাব, খাওয়া দাওয়া ওদের হবেই না। সেই কারণে ভাবলাম একটু কিছু বাড়িতে হালকা কিছু বিস্কিট টিস্কিট খাইয়ে নিয়ে যাব। তো চলো, সারাটা দিন কীভাবে কাটাই, কী করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি তোমাদের বেশ ভালো লাগবে। চলো তাহলে আস্তে আস্তে করে ফ্রেশ হয়ে নিই। আর সকালবেলা বুঝতেই পারছো বাড়ির তো কিছু কাজকর্ম থাকে, সেগুলো এখনো পর্যন্ত করা হয়নি। আমি আগে ফ্রেশ হয়ে টুকটাক কাজকর্মগুলো সেরে নেব। অনুষ্ঠান বাড়ি, সেই জন্য আজকে পড়া টড়া মানে কোনো কিছুই নয়, একদম ওরা উঠবে। ছেলে মেয়ে এখনো ঘুমোচ্ছে। মেয়ে তো তোমরা দেখো 8টা সাড়ে 8টার দিকে ওঠে, কিন্তু আজকে তা হবে না, একটু তাড়াতাড়ি তুলে নিয়ে বেরিয়ে যাব। ছেলেও একটু ঘুমোচ্ছে যেহেতু শরীরটা খারাপ ছিল, ওকেও ডেকে নেবো। চলো তাহলে আস্তে আস্তে করে নিজে ফ্রেশ হয়ে কাজকর্মগুলো সেরে ফেলি। আমি রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও রেডি করে নিয়েছি। আর ব্যাগপত্রগুলো রেডি, একবার দেখিয়ে দিই। এই যে এটাতে নিজেদের সমস্ত জিনিস নিয়েছি। আর এটাই আছে বোনের শাড়ি, আর এই যে মিষ্টি, এইটা বাড়ির জন্য একটু মিষ্টি নিয়েছি। আর এটা ওই যে আইবুড়ো ভাত খাওয়ানো হবে, ওই 5-7 রকম মিষ্টি দিয়ে একটা প্যাকেট করা আছে। তো সবাই আমরা কেমনভাবে রেডি হয়েছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমরা ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে ছেলের পাঞ্জাবি পরছে না, যেহেতু শরীরটা একটু খারাপ ছিল। হলুদ গেঞ্জি, আমার হলুদ শাড়ি, আর মেয়েরও হলুদ শাড়ি। শীতের জন্য ওকেও যেমন একটু জ্যাকেট পরিয়ে দিয়েছি পাতলা, ছেলেও হাওয়াতে সোয়েটার পরে নিয়েছে, আর আমি একটা চাদর জড়িয়ে চলে যাব। তো কেমন লাগছে আমাদের তিনজনকে অবশ্যই জানিও। আর এই যে মেয়ে দেখো, দেখিস দেখো, ইনি একদম স্টাইল মারায় ফার্স্ট। হাই করো। হাই। এখন 9:30 কাছাকাছি হয়ে গেছে, বেশি আর কথা বলবো না, হয়তো ওখানে সবকিছু আরম্ভ হয়ে গেছে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। এই মেয়েকে নিয়ে যখন বাড়ি থেকে বেরোই ভেবেছিলাম আমরা হয়তো অনেকটাই লেট করে ফেলেছি। আর বাপের বাড়ির কাছেই যেহেতু মামার বাড়ি, তাই প্রথমে বাপের বাড়িতে এসে দেখি মা কিন্তু বোনকে ডেকে আইবুড়ো ভাতটা খাইয়ে দিচ্ছে। তখন একটু স্বস্তি এলো যে আমরা মোটেও কিন্তু লেট করিনি। আর মা কিন্তু বোনকে একটা সুন্দর পলা আংটি আর খুব সুন্দর একটা শাড়ি দিয়েছিল। তো কিছুক্ষণের মধ্যেই খবর এলো ছেলের বাড়ির হলুদের তত্ত্ব এসে যাচ্ছে। সেই কারণে বোন কিন্তু চলে গেছে তাড়াতাড়ি রেডি হওয়ার জন্য। আর আমিও তখন ভাবলাম মামার বাড়িতে গিয়েই একেবারে বোনকে আইবুড়ো ভাতটা দিয়ে দেবো। তো এখন চলছে আশীর্বাদের পর্ব, তারপরে কিন্তু গায়ে হলুদ হবে। ছেলের বাড়ি থেকে একটা খুব সুন্দর আংটি দিয়ে ওকে আশীর্বাদ করে নিয়েছিল। তো ছেলের বাড়ির কারা আমি তো সবাইকে ঠিক চিনি না, সেই কারণে ছেলের বাড়ির পরিচয়গুলো আমি তোমাদের সঙ্গে করাতে পারছি না। সবে তো নতুন, আস্তে আস্তে চিনে যাব। আর অনুষ্ঠান বাড়িতে প্রত্যেককে চেনা খুবই মুশকিল। তো মামার বাড়ির বা আমার বাপের বাড়ি কারা আশীর্বাদ করেছিল সবাইকে তো আর ক্যামেরাবন্দি করা সম্ভব নয়, কিছু জনকে করেছি, সেইগুলো তোমরা দেখতে থাকো। আর যেহেতু বিয়ে বৌভাত দুটো একই দিনে হয়েছিল, আজকে তোমাদেরকে ভিডিও শেয়ার করছি মামার বাড়িতে কিভাবে অনুষ্ঠান হয়েছিল দিনের বেলাটা।
আর সন্ধেবেলা বিয়ে বা বৌভাত কেমনভাবে হয়েছিল সেটা পরের ভিডিওতে শেয়ার করছি। তো এখন যেহেতু আশীর্বাদের পর্ব চলছে, তোমরা একটু দেখতে থাকো। আজকের ভিডিওটি তোমাদের সকলকে অনুরোধ রাখলাম শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলো আস্তে আস্তে দেখতে থাকো, আশা করি আজকের ভিডিওটি দেখতে বেশ ভালো লাগবে। ঠিক আছে। আরো মা ও আজও ঝাড়তে বাকি রাখুন। ওই শুনবে না এখন? ওই মামু ওই ঘরে ঢুকবি নি, ওই প্লেট বাইরে রেখে যাবি। তাকাও তাকাও। বাবু আছে। দেখতেই পেলে বোনের আশীর্বাদের পর্বটা কত সুন্দর হয়েছিল। আর ফাইনালি আমরা 3 বোন বসে গেছি একটু ফটো তোলার জন্য। সিসি ক্যামেরার থেকেও যেন চারিপাশে বেশি ক্যামেরা অন হয়ে আছে। আসলে প্রত্যেকের হাতেই যে অ্যান্ড্রয়েড স্মার্টফোন সব কিছুই আছে। তারপরে তো অ্যালবামের জন্য, ভিডিও শ্যুটের জন্য আরও ক্যামেরা আছে। তো আমরা টুকটাক কিছুটা ফটো ভিডিও করে নিয়েছিলাম, সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। একটা ভিডিওতে তো সব কিছু শেয়ার করা সম্ভব নয়,
তাই যতটা পেরেছি শেয়ার করে দিয়েছি। আর তারপরে আস্তে আস্তে আরও ভিডিও ফটো নিয়ে আসবো। তো কিছুক্ষণের মধ্যে যেহেতু গায়ে হলুদ হবে, মেয়ে কিন্তু হলুদ থেতো করার জন্য বসে গেছে। সবার থেকে ছোট কিন্তু সব থেকে আগে কাজে পারদর্শী। আর ওর দৃশ্য দেখে সবাই কেমন দেখো আনন্দ পাচ্ছে। চলো তোমাদের সঙ্গেও একটু আনন্দের মুহূর্তটা শেয়ার করি। খড়খড়ি বলে না, বলে স্মার্ট আছে, খড়খড়ি আছে। সোনামা দিয়ে দাও। বোনের গায়ে হলুদের পরে আমরা কিন্তু এই রকম হলুদ নিয়ে একে অপরকে মাখিয়ে একটু মজা করে নিয়েছিলাম। তারপরে আলোচনা করে নিয়েছিলাম আবার কাকে মাখাতে যাব। এরপরে আমরা এই যে জেঠুর বৌমাকে মাখিয়েছিলাম। আমার ওই বাবার দেশের ওখান থেকে ও এসছিল। তো আমাদের মতো তোমরাও কি এইরকম গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ নিয়ে মজা করে থাকো? যদি করে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো কিছুক্ষণের মধ্যে আমরা সবাই মিলে খেতে চলে যাব, কারণ অলরেডি কিন্তু খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর কিছু ফটো তুলবো না গায়ে হলুদের পরে, তা কখনো হয়? এই দেখো, দুই ভাইয়ের বউ ভাইপোকে নিয়ে একটু ফটো তুলে নিয়েছিলাম। গায়ে হলুদের পরে খাওয়া দাওয়ার আগে 3 সখী মিলে আবার এইরকম একটু ফটো তুলে নিয়েছিলাম। তো চলো। দুপুরে ওখানে খাওয়া দাওয়া সেরে বাড়ি চলে আসছি। ওই যে বলছিলাম খাওয়া দাওয়া সেরে চলে আসবো। এই যে ভাইজি, আমার জেঠুর নাতনি, ভাইজিও আমাদের সঙ্গে চলে আসছে। সবাই এখানে একটু রেস্ট করে আবার বিকেলে যাব। চলো তাহলে সবাই মিলে একটু রেস্ট করে নিই, আবার পরে দেখা হচ্ছে।